আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। কালকে আমি আসরের 4 রাকাত সুন্নত নামাজ নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ নিয়ে আলোচনা করব, কিভাবে আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। যদি মনে হয় যে আপনাদের কাছে আমার এই শিক্ষণীয় ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে। চলেন শুরু করা যাক। প্রথমে আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য আপনি পরিষ্কার হয়ে জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করে নেবেন মনে মনে যে আমি কিবলামুখী হয়ে আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছি। মনে মনে নিয়ত করে নিলে আপনার নিয়ত হয়ে যাবে। তারপর 2 হাত কান বরাবর উঠিয়ে আল্লাহু আকবার বলে বুকের মধ্যে হাত রেখে প্রথমে সানা, তারপর সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলিয়ে পাঠ করবেন। করা শেষ হলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর দাঁড়ানো অবস্থায় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে 3 বার বলবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপর 2 হাত হাঁটুতে রেখে পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। তারপর আল্লাহু আকবার বলে আবারও সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানো অবস্থায় প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শেষ হলে আপনি সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ফাতিহার সাথে অন্য কোনো একটি সূরা মিলিয়ে পড়বেন আপনার ইচ্ছা অনুযায়ী। তারপর রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে 3 বার বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। দাঁড়ানো অবস্থায় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপর 2 হাঁটুতে হাত রেখে পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। পড়া শেষ হলে আবারও আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এভাবে 2 রাকাত শেষ হলে 2 হাঁটুতে হাত রেখে আদাত তায়াতু অর্থাৎ তাশাহুদ দোয়াটি অর্ধেক পড়বেন। পড়া শেষ হলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানো অবস্থায় আবারও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রথমে সানা পাঠ করবেন। তারপর সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে আপনার ইচ্ছা অনুযায়ী একটা সূরা মিলিয়ে পাঠ করবেন। তারপর রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর দাঁড়ানো অবস্থায় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে 3 বার বলবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপর 2 হাঁটুতে হাত রেখে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি বলা শেষ হলে আবারও সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলিয়ে পাঠ করবেন। শেষ হলে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর দাঁড়ানো অবস্থায় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যাবেন। সিজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলা শেষ হলে 2 হাঁটুতে হাত রেখে
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি বলে আবারও আল্লাহু আকবর বলে সিজদায় চলে যাবেন। এবার সুবহান রাব্বিল আজিম পড়বেন, তারপর দুই হাঁটুতে হাত রেখে তাশাহুদ সূরা পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, বামে ডানে দুই দিকে সালাম ফিরে নামাজ